রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ফিলোসফি তথা দর্শন বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দর্শন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা দর্শন পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর আমরা ইতিমধ্যে দর্শন বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওতে আমরা 3 ধরনের প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 6 মার্কের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। তোমাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক। এখান থেকে 24 নম্বর পরীক্ষাতে থাকবে। ছোট করে বলে দিই, তোমাদের প্রশ্নপত্র দুটো ইউনিটে ভাগ থাকবে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক, এখান থেকে 24 নম্বর, এবং ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স, ওখান থেকে পরীক্ষাতে 16 নম্বর থাকবে। এই টোটাল 40 নম্বরের পরীক্ষা। ইউনিট 1 থেকে কোশ্চেনগুলো আলাদা থাকবে এবং তারপর ইউনিট 2 শুরু হবে। ইউনিট 1-এ একের দাগে বলা হচ্ছে নিচের 5টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, এ ই আই ও বচনের কোন কোন পদ ব্যাপ্য তা উল্লেখ করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর বি দাগের প্রশ্ন, বাক্যকে বচনে রূপান্তর করার সাধারণ নীতিগুলির মধ্যে যে কোনো 2টি বর্ণনা করো। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর সি দাগের প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত 2টি উল্লেখ করো। নেক্সট ডি দাগের প্রশ্ন, আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। এরপর ই দাগের প্রশ্ন, অর্থাৎ 2 মার্কের জন্য শেষ প্রশ্ন, বৈকল্পিক ন্যায় কাকে বলে, বৈকল্পিক ন্যায় কয় প্রকার ও কী কী। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলি তোমরা ইউনিট 1 থেকে খুব ভালো করে দেখে রাখবে। এছাড়াও আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সেই প্রশ্নগুলি আমাদের সাজেশন ভিডিওতে শেয়ার করেছি, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সেখানে অধ্যায় ওয়াইজ কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন শেয়ার করা হয়েছে। যে প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে সেই প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তোমরা হুবহু পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের 6টি প্রশ্নের মধ্যেই থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। 3 মার্কের যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। বি দাগের প্রশ্ন, একটি নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর সি দাগের প্রশ্ন, সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। খুব ভালো করে পড়বে প্রশ্নটি। এরপর ডি দাগের প্রশ্ন, টিকা লেখো চতুষ্পদ ঘটিত দোষ। এরপর ই দাগের প্রশ্ন, যুক্তির বৈধতা বিচার করো, যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এফ দাগের প্রশ্ন, অর্থাৎ 3 মার্কের শেষ প্রশ্ন, বেদ হলো ভারতীয় নীতিবিদ্যার আকার গ্রন্থ, ব্যাখ্যা করো। 3 মার্কের জন্য এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আরও কিছু 3 মার্কের প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমাদের সাজেশন ভিডিওটি দেখে নেবে। ভিডিওতে আমরা এমন কিছু 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে হুবহু পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন পাবে ইউনিট 1 থেকে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 6 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো। 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য উদাহরণ সহ লেখো। পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর বি দাগে যে প্রশ্নটি রয়েছে, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। এই 2টি প্রশ্ন 6 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়বে। এছাড়াও আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে 6 মার্কের প্রশ্নের জন্য, তবেই তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানার জন্য অবশ্যই আমাদের সাজেশন ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর রয়েছে প্রশ্নপত্রে ইউনিট 2 ইন্ট্রোডাকশন টু এথিক্স। এখান থেকে পরীক্ষাতে 16 মার্কস থাকবে। তো আমরা
ইউনিট 2 থেকে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা দেখে নেব। শুরুতেই রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। সো আমরা প্রশ্নগুলি দেখে নেব 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিশাস্ত্রে কয় প্রকার কর্ম স্বীকার করা হয় ও কি কি? দ্বিতীয় প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর সি দাগের প্রশ্ন, সংকীর্ণ অর্থে নৈতিক পদটির অর্থ কী? ডি দাগের প্রশ্ন, উদ্দেশ্যমুখী বা ফলমুখী নৈতিক মতবাদ কাকে বলে? এই 4টি প্রশ্ন 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমাদের সাজেশনে গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কের প্রশ্ন বলে দিয়েছি। সেই প্রশ্নগুলি দেখে নেবে। শুধু দেখলে হবে না, হাতে সময় খুবই অল্প, এই কম সময়েও তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে দেখে নাও, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রজ্ঞাশীল ও সমাধি বলতে কী বোঝো? দ্বিতীয়, নৈতিক চিন্তার দৃষ্টান্ত হিসাবে সক্রেটিসের প্রসঙ্গটি আলোচনা করো। এরপর সি দাগের প্রশ্ন, অভিপ্রায়ের ধারণাটির ব্যাখ্যা করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর ডি দাগের প্রশ্ন, রসের মতে কোন ধরনের কর্তব্যের মধ্যে নিয়মের ব্যতিক্রম দেখা যায়, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে তোমাদের 3 মার্কের প্রশ্ন আসতে পারে। এছাড়াও আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে 3 মার্কের জন্য, যার জন্য আমাদের সাজেশন ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের 2টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্কের 2টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, বিভিন্ন দার্শনিক সম্প্রদায় কিরূপ মোক্ষকে ব্যাখ্যা করেছেন আলোচনা করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর বি দাগের প্রশ্ন, কান্টের নীতি কর্তব্যবাদের সমালোচনা ব্যাখ্যা করো। এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তবে শুধু 2টি প্রশ্ন তো পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সাজেশন ভিডিওতে বলে দিয়েছি, যে প্রশ্নগুলি যদি তোমার পড়া থাকে অবশ্যই করে তোমরা 6 মার্কের প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। লাস্ট মিনিট সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এই ছিল দর্শন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখনও পর্যন্ত যাদের এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়া নেই, খুব ভালো করে পড়ে রাখো, হাতে সময় খুবই অল্প, এই কম সময়েও তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। এই প্রশ্নগুলি পড়ার পাশাপাশি যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা সাজেশন ভিডিওতে একদম অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিয়েছি। একটি অধ্যায় থেকে 2-3টে 2 নম্বরের প্রশ্ন, 2-3টে 3 নম্বরের প্রশ্ন, এইভাবে এত কম প্রশ্ন শেয়ার করেছি। ভিডিওটি দেখে নিও। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের দর্শন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।